গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সবারই হাসপাস অবস্থা। তীব্র গরমে দীর্ঘ সময় রোদে থাকলে বা শারীরিক পরিশ্রম করলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি বেশি হয়ে গেলে মানুষের রক্তচাপ কমে যায়, এমনকি অচেতন হয়ে যেতে পারে। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হিটস্ট্রোক বলে। যথাসময়ে চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাপমাত্রা বাড়লে শরীরে রক্তনালী প্রসারণের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে তাপ হারায় ও ভারসাম্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রচন্ড গরমে দীর্ঘ সময় থাকলে অথবা অতিরিক্ত পরিশ্রম করলে শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে, যার কারণে হিটস্ট্রোক হয়। জেনে নেওয়া যাক কাদের বেশি হিটস্ট্রোক হয়। বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে, তাই তাদের হিটস্ট্রোকও বেশি হয়। যারা প্রচন্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করে, প্রস্রাব বেশি হওয়ার ঔষধ অথবা মানসিক রোগের ঔষধ নিয়মিত সেবন। হিটস্ট্রোক হচ্ছে বুঝবেন যেভাবে: মাথা ঝিমঝিম করা, অসংলগ্ন আচরণ, নিঃশ্বাস দ্রুত হওয়া, রক্তচাপ কমে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া ও ত্বক শুষ্ক হয়ে পড়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ত্বক শুষ্ক ও লালচে হয়ে যাওয়া, রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। কারো হিটস্ট্রোক হলে দ্রুত যেসব ব্যবস্থা নিতে হবে, এসবের মধ্যে রয়েছে: রোগীকে অপেক্ষাকৃত শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে, ফ্যান ছেড়ে দিতে হবে অথবা বাতাস করতে হবে, প্রচুর পানি বা খাবার স্যালাইন পান করতে হবে, কাঁধে বগলে অথবা কুস্কিতে বরফ দিতে হবে, দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। হিটস্ট্রোক প্রতিরোধের উপায়: গরমের দিনে কিছু নিয়ম মেনে চললে হিটস্ট্রোক থেকে বাঁচা যায়। ঢিলেঢালা পোশাক পরতে হবে ও হালকা রঙের সুতির কাপড় হলেই ভালো। যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে। রোদে বাইরে যাওয়ার সময় টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করতে হবে। প্রচুর পরিমাণে পানি ও খাবার স্যালাইন অথবা ফলের রস পান করতে হবে। রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করা যাবে না। গ্রীষ্মকালে তীব্র শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে হবে। দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশিরভাগ হিটস্ট্রোকের রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।